This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথম যে খবর তা চাঞ্চল্যকর খবর, কারণ আবার একবার আরজি কর নিয়ে আন্দোলন হলে এখানে উত্তরপ্রদেশের মতো বুলডোজার চলবে, এলাকা ছাড়া করা হবে। বিধানসভা উপনির্বাচনে 6টা কেন্দ্র, সেই 6টা কেন্দ্রে বিরোধীদের ক্লিন সুইপ করবার পরেই প্রকাশ্যে হুমকি তৃণমূলের মালদা জেলা সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কু রহমানের। কি বলছেন টিঙ্কু রহমান, আগে শুনুন। এই আন্দোলন কাজ কি করে করবে? এক আন্দোলন তো করানো হয়েছে, বিজেপিরা রাজপথে নামিয়ে জুনিয়র ডাক্তারদেরকে নামিয়ে লেলিয়ে ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়েছে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য। কিন্তু আজকে এটা প্রমাণ করেছে রাত জাগা ভোর জাগার কোনো এখানে ফলাফল হয়নি। বিজেপি তো অনেক সময় আপনারা তো দেখতে পাচ্ছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলছে হাম মিট্টি সে মিলা দেঙ্গে। আরে ভাই, আপনি তো ওই মিট্টিতে মিলাবেন, আমরা কি করব? আমরা বুলডোজার আমরাও লাগিয়ে মিট্টিতে মিলিয়ে দিব, এটা আপনার মাথায় রাখবেন। হ্যাঁ, বুলডোজার 100% চালাবো বুলডোজার আমরা বিরোধীর উপরে, কারণ এখানে সম্প্রীতির বাংলাকে যে নষ্ট করবে তার উপরে বুলডোজার চলবে। আর সরাসরি এবার কথা বলবো আমাদের সহকর্মী সুব্রতোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রতোষ, একেবারে উত্তরপ্রদেশের মতো বুলডোজার চালানোর হুমকি দেওয়া হচ্ছে, তৃণমূল নেতা তিনি হুমকি দিচ্ছেন, কি কি অভিযোগ রয়েছে? দেখো, একটু আগে পর্যন্ত জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বলেছেন জিভ ছিঁড়ে নেবো, দাঁত ভেঙে দেবো বিরোধীদের, এবং তারপরেই টিঙ্কু রহমান বিশ্বাস এই মুহূর্তে তিনি তৃণমূল ভবনে এখন বৈঠক করছেন, এখন তার সামনেই রয়েছি আমরা, এবং সেখানে একটু আগে তিনি বললেন যে একমাত্র TV9 বাংলার ক্যামেরার সামনে যে বুলডোজার চালিয়ে দেওয়া হবে যারা আরজি করের নামে মিথ্যে আন্দোলন করেছে, যেগুলো কোনো কাজ করেনি বলেও তার অভিযোগ, এবং তিনি সরাসরি বলছেন যে তাদেরকে এরপরে যদি সেই ধরনের আন্দোলন করা হয় তাদের ওপর বুলডোজার চালানো হবে। এই মুহূর্তে তিনি আছেন, এবার আমি তোমাকে তার সাথেই সরাসরি কথা বলাচ্ছি। তিনি এখন এই বৈঠক করছেন যে আপনি বলছেন যে বুলডোজার চালিয়ে দেব, যে উত্তরপ্রদেশের মতো, কেন এই ধরনের কথা বলছেন? আরে, বিরোধীদেরকে দেখলে আমার গাত্র দেওয়া হয়, কারণ ওনারা যেভাবে কথা বলেন উদ্যতম নয়। আমার এটা মনে হয়, আমার ঘৃণা লাগে যেভাবে ওনারা কথা বলেন। বুলডোজার চালানো উচিত ওদের উপরে। এই আরজি কর কাণ্ডে যারা আন্দোলন করেছে রাত জাগা বা ভোর জাগা, এইটা কি আদতে আপনি বলতে চাইছিলেন যে নাটক, বা এই ধরনের আন্দোলন হলে তাদের উপরে সেই একই ব্যবস্থা নেবেন? না, আমরা যেটা বলতে চাইছি, আরজি কর কাণ্ডে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। দোষীরা সাব্যস্ত হোক, দোষীদের ফাঁসি হোক। আমরাও রাস্তায় নেমে প্রতিবাদ চেয়েছিলাম যে জাস্টিস ফর আরজি কর, কিন্তু নরেন্দ্র মোদীর সরকারের EBCDI লাগিয়ে সেই গুড়মুসি করে সেই বিচার প্রক্রিয়াকে বানচাল করার জন্য বিজেপিকে অক্সিজেন দিয়ে পশ্চিমবঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য যে ঘৃণা রাজনীতি করেছেন তার প্রতিবাদ করছি। এবং আগামী এই যে গত নির্বাচনে 6-6 আমাদেরকে উপহার দিয়েছেন বাংলার মানুষ, রাত জাগা আর ভোর জাগার কোনো ডিপেক্ট করতে পারেনি। মানে রাত জাগা আর ভোর জাগা যেটা করেছে সেটা আদতে রাজনৈতিক মদতপুষ্ট, মানে 100% মদতপুষ্ট। ডাক্তাররা যারা করেছেন আন্দোলন, ডাক্তাররা কিছু সংখ্যক ডাক্তার, সব ডাক্তারের কথা বলবো না, কিছু সংখ্যক ডাক্তার CPM এর ক্যাডার হিসাবে কিছু সংখ্যক ডাক্তার, সব ডাক্তারের কথা আমি বলবো না, কিছু বিজেপির মদতে তারা করেছে, তাদের ভুল সিদ্ধান্ত তারা মেনেছে। আন্দোলন করে বা কিছু করে, তারা কি করবেন? এটা আন্দোলন নয়, এটা প্রহসন। এই প্রহসন সেই যাই করুক, সেটা যদি করে আবারও সেই তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা খগেন মুর্মু, তিনি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেপি সাংসদ খগেন মুর্মু রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। খগেন বাবু, আপনি শুনলেন বক্তব্যটা, এবং বক্তব্য খুবই পরিষ্কার যে বিরোধীদের দেখলে গাত্রদাহ হয়, আবার আরজি কর নিয়ে আন্দোলন করা হলে এখানেও উত্তরপ্রদেশের মতনই বুলডোজার চলবে, কি বলবেন? এরা হচ্ছে প্রকৃত অর্থে, এদেরকে বলা যায় এরা মানুষ নয়, এরা অমানুষের মধ্যেও পড়ে না। এরা এমন জায়গায়, এদের যে আজকে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত একেবারে ছোট কর্মী থেকে শুরু করে, মানে যারা তৃণমূল কংগ্রেসের একেবারে শীর্ষে যারা আছেন, তাদের মধ্যেকার এদেরকে মানুষ হিসেবে গণ্য করা যায় না। এরা যে আজকে যারা হচ্ছে জন্তু জানোয়ার, যাদেরকে আমরা মনে করি যারা হচ্ছে বিশেষ করে বনেও থাকেন,
সেই সমস্ত তাদের থেকেও এদের বলা যেতে পারে অন্য প্রকৃতির মানুষেরা। এদের কোন রকম হচ্ছে কোনো মানুষ যে মানুষকে মানুষ হিসেবে এরা মনেই করে না, ওরা নিজেদেরটাকে সবসময় মনে করে সবচাইতে বড় বিষয়। তাই এদের কখনো এদের যে দেখবেন যে যত ঘটনা ঘটছে পশ্চিম বাংলাতে এতদিন ধরে আমরা এখানে দেখছি 2011 সালের পর থেকে মানুষের উপরে যে সমস্ত নির্যাতন গুলো হচ্ছে, যে সমস্ত মানুষ খুন হচ্ছেন, তারা অত্যাচারিত হচ্ছেন, যেমন হচ্ছে যে এখানে নারীরা ধর্ষিত হচ্ছেন, তারপরে খুন হচ্ছেন, এটার জন্য সরকার যেমন হচ্ছে যে এটাতে কোন রকম এই বিষয়েতে কোনো দায়িত্ব নেন না, রাজ্য সরকারের পক্ষ থেকে আমি তন্নিষ্ঠার কথা বলছি আপনার সঙ্গে। আমার একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে। টিঙ্কু রহমান, যার সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি কথা বলছিল, তখনও টিঙ্কু রহমান বলল যে এই যে আরজিকর কাণ্ডে যে ডাক্তাররা পথে নেমে প্রতিবাদ করেছে তার মধ্যে কিছু সংখ্যক ডাক্তার নাকি রাজনৈতিক মদতপুষ্ট। আর রাজনীতি কে করছে, রাজনৈতিক মদতপুষ্ট, এটাই যে কথাটা বলছেন উনি, তো আরজিকরের ঘটনাটাকে উনি সাপোর্ট করেন নাকি? আরজিকরে যে ঘটনাটা ঘটেছে, যেভাবে হচ্ছে যে অন্যায়ভাবে একজন ডাক্তারকে চিকিৎসার দায়িত্বাধীন একজন ডাক্তার, একজন লেডি ডাক্তার, তাকে হচ্ছে ধর্ষণ করা হলো, খুন করা হলো, এবং আরজিকরে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে ওখানকার যে প্রিন্সিপাল যা করেছেন সেটা সবটাই সাপোর্ট করেন নাকি উনি? তো অর্থাৎ এরা এইভাবে অন্যায়কে এরা প্রশ্রয় দেয়। এদের প্রশ্রয়ে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের শাসিত যে রাজ্য সরকার সরাসরি তাদের মদত দেন এই সমস্ত দুষ্কৃতকারীদের, যারা দুষ্কৃত কাজের সঙ্গে যুক্ত, দুষ্কৃতির সঙ্গে যুক্ত, যারা অপরাধী, তাদেরকে সরাসরি এরা মদত দেয়, এদের সাহায্য করে। তাই আজকে এই সমস্ত এত সব মানে দুষ্কৃতকারীদের দাপাদাপি বাড়ছে। বেশ বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। কথা বলছিলাম বিজেপি সাংসদ খগেন মুর্মুর সঙ্গে। এবং এই যে ডাক্তারদেরকে নিয়ে একের পর এক মন্তব্য, না এই মন্তব্য আগেও হয়েছে, মানে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও কে কি মন্তব্য করেছিলেন, এই যারা আরজিকর কাণ্ডে পথে নেমে যে সমস্ত ডাক্তাররা পথে প্রতিবাদ করেছেন তাদের নিয়ে কে কি মন্তব্য করেছিলেন একের পর এক শুনুন। সিপিএম ঠিক এইভাবেই করতে। এটা গ্রামের গরিব মানুষের আন্দোলন, গ্রামের মা বোনদের আন্দোলন। আমরা শহরের মানুষ কেন ওইসব আন্দোলনের মধ্যে যাই? উনি ওনার সল্টলেকের বাড়িটা বিক্রি করে দিন না, দান করে দিন না তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস করার জন্য। ছেলেকে বলুন না গিয়ে পড়ুন, তো বীজ সম্পর্কে অনেক ওনার ধ্যান ধারণা আছে। কুচবিহারে গিয়ে যান, দিনাটায় চাষ করুন। সল্টলেকে আছেন কেন? আমরা যে আন্দোলনের মধ্যে যাব সেটা টিভিতে দেখাবে, সেটা ইংরেজি কাগজের ছবি হবে। আমরা মরা মানুষকে নিয়ে আন্দোলন করব, কিন্তু জীবিত মানুষ যেন মরে না যায় সেটা নিয়ে আমরা আন্দোলন করব না, সেটা নিয়ে আমরা সমাজ গঠন করতে যাব। আমি কোচবিহার সহ সমস্ত পশ্চিমবঙ্গের মহিলাদেরকে বলবো, এই অসভ্যদেরকে ঠিক পথে আনার জন্য, অশিক্ষিতদেরকে ঠিক রাস্তায় শিক্ষা দেবার জন্য আপনাদের বাড়ি ছেঁড়া ফাটা জিন্সগুলো ওনার বাড়িতে কুরিয়ার করে পাঠান। পুলিশকেও সতর্ক করে বলতে চাই, পুলিশ আইন মাফিক কাজ করুন। ব্যাঙের মুখে চুন, সাপের মুখে চুন। বিজেপিকেও চলবেন, সিপিএম কেও আপনি সাহায্য করবেন, এটা বেশি দিন চলবে না। মনে রাখবেন, আপনাকে রাজ্য সরকারের আন্ডারে চাকরি করতে হবে। অরূপবাবু তো রেকর্ড করেছিলেন, প্রথমেই বিতর্কিত জায়গায় পৌঁছে গেছিলেন যে প্রায় 100 খানেক সমর্থক নিয়ে দিল্লিতে গিয়েছিল শপথ নিতে। বাঁকুড়ার মানুষ অবাক হয়ে দেখেছিল। আপনারা ডাক্তারিরা করুন, বিনা চিকিৎসায় রোগীরা যদি মারা যেতে শুরু করে আপনাদের বিরুদ্ধে জনরোষ তৈরি হবে, তখন কিন্তু আমরা রক্ষা করতে পারবো না। পরিষ্কার হুমকি দিচ্ছেন ডাক্তারদের, নার্সদের। এরপরে লোক পাঠিয়ে পিটিয়ে দেবে, যেভাবে পাঠিয়েছিল আরজিকরে, ওই কায়দায় করবে। আগে থেকে ওই জন্য জমিটা প্রস্তুত রাখছে। সেই জন্য ডাক্তার নার্সদের কাছে আমরাও আবেদন রাখবো যে আপনারাও প্রোটেকশন নেওয়ার জন্য যা যা জিনিস আপনাদের কাছে সাধ্যমতো রাখতে পারেন রেখে দেবেন।